আমার নাম আবিদ হাসান। আচ্ছা, রাজদরবারে আসলে রাজদরবারে যে খাবারগুলো আপনাদেরকে পরিবেশন করা হয়েছে সেটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে। এই ফার্স্ট আসছে নাকি আরো আসছে? আরো আসছে। আরো আসছে। তো অন্যান্য যে রেস্টুরেন্ট কিরকম আমার কাছে মনে হয় এটাই ভালো হবে। এটাই ভালো, না? তাহলে আবার আসবেন নাকি? জি সবসময় আসবেন? জি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ভাই তারা ধলা বস্তি। ভালো, তারাই যাচ্ছে নাকি? জি। কি করে রাখেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন না? আচ্ছা, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি পিপলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের তারাইল উপজেলার রাজদরবার রেস্টুরেন্ট। দর্শক, তারাইল উপজেলার জন্য এটি একটি স্মার্ট রেস্টুরেন্ট। অনেক ভিআইপি পার্সনরা এখানে আসেন। আমরা এই রেস্টুরেন্টের একজন কর্মকর্তার সাথে কথা বলবো যে এইভাবে আপ্যায়ন করেন, কিভাবে তারা সম্মানিত করেন, সেই বিষয়গুলি আমাদের সাথেই থাকুন। জনাব, আপনার নামটা কি? জিল্লুর রহমান নোমান। জিল্লুর রহমান নোমান সাহেব, আপনাদের এখানে কখন থেকে কতটুকু সময় পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে এবং কিভাবে সাধারণ ক্রেতাদেরকে সার্ভিস দেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বিডি নিউজকে। আমরা আনুষ্ঠানিকভাবে 6 সেপ্টেম্বর থেকে আমরা সার্ভিসটা চালু করি। আর আমাদের ওপেন হয়েছে আপনার মর্নিং আওয়ারে আপনার 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত। 8টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনাদের এখানে কি কি পাওয়া যায় মূলত? আমাদের এখানে মূলত আমরা এই যে তারাইলবাসীর জন্য নিয়ে আসছি সুন্দর পরিবেশে, শীতাতপ নিয়ন্ত্রিত। আর আমরা এই জায়গায় সার্ভিস দিচ্ছি আপনার চাইনিজ, বাংলা, কন্টিনেন্টাল ফাস্টফুড, পিৎজা আইটেম, 6-7টা দেশের আইটেম আছে। সাথে আমরা বাংলাটাও রাখছি, সাদা ভাত, মাছ, ভর্তা। যেমন আপনার পিৎজা আইটেম আছে, ইটালিয়ান পিৎজা, মেক্সিকান পিৎজা, আপনার ইটালিয়ান পাস্তা আছে, আপনার চাইনিজ ফুড আছে, থাই স্যুপ আছে, ফ্রাইড রাইস আছে। এগুলো বিভিন্ন আইটেমের আপনার কাবাব আইটেম আছে, নান আছে, গ্রিল আছে, চাপ আছে, আপনার আফগানি বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি আছে। আমরা ঘরোয়া পরিবেশে খাবারটা সার্ভ করতেছি। আর আমাদের সব মেডিসিনগুলো বা যে প্রোডাক্টগুলো আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। আচ্ছা স্যার, এখানে বিষয়টা হলো যে এটা তো আমাদের একটা মফস্বল এলাকা। জি। তার একটা হচ্ছে একটি পল্লী অঞ্চল। জি। তো এখানকার মানুষজন মূলত বেশিরভাগই গ্রামে বসবাস করে। তাদের জন্য মূল্য তালিকাটা আপনারা কিরকম রেখেছেন এবং এই মূল্যটা কি তাদের সাধ্যের ভিতরে আছে কিনা, তারা খেতে পারছে কিনা এবং তাদের সহনীয় মূল্যটা কি সহনীয় কিনা, এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আর আমরা এই জায়গার স্থানীয় মুগশল এলাকা, যেহেতু আমরা আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে এটার পরিমাপেই খাবার তালিকা সীমিত এবং রিজনেবল রাখছি আমরা বাংলা খাবারটা। আর চাইনিজ আপনি এই এলাকায় পাবেন না, কিশোরগঞ্জে পাবেন বা আপনার ময়মনসিংহে যেতে হবে। সিমিলার প্রাইস, এর চেয়ে আরো কম প্রাইস। আর আমরা ঘরোয়া পরিবেশে সার্ভ করতেছি। ধন্যবাদ আমাদের। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কথা বলছিলেন রাজদরবার রেস্টুরেন্টের একজন কর্মকর্তা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জুবার আহমদ জুয়েল, পিডি পিপলস নিউজ।